ছাত্র জনতার আন্দোলন শেখ হাসিনা তুমি নাই, আছে এমন এক ব্যক্তি যে ব্যক্তিটিকে তুমি 14 তলা পর্যন্ত পায়ে হেঁটে হাজিরা দিতে বাধ্য করেছ। সেই ডক্টর মোহাম্মদ ইউনূস এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। তাই অহংকার আল্লাহর চোখে আল্লাহ কোনোদিনও ক্ষমা করে না। ক্ষমা আপনাকে করবে কিনা জানি না, কিন্তু আপনার উচিত বাংলাদেশে ক্ষমা চাওয়া। আওয়ামী লীগ আপনাদেরকে মানুষ কোনোদিনও ক্ষমা করবে না। তাই আপনারা আবার বাংলাদেশে রাজনীতি করবেন, কশ্চিন কালো করতে পারবেন না। আগে ক্ষমা চান, আশা সারেন্ডার করেন। কোথায় আছেন? একজন ইকো পার্কে, আরেকজন কোথায় জানি না, যার নির্দেশে যে হারুন, যে বিপ্লব, যে মেহেদী আমার অফিস তছনছ করে আমাদেরকে গ্রেফতার করেছে, তারা কেন এখনো আইনের আওতায় আনা হয় না? অনুগ্রহ করে তাদেরকে বলেন এরা কোথায়, জনসমক্ষে হাজির করে গ্রেফতার করুন, আইনের আওতা হস্তান্তর করুন। তাহলে মানুষ আপনাদেরকে যেমনি বিশ্বাস করে বঙ্গভবনে শপথ করিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসিয়ে দিয়েছেন, আপনারাই পারবেন বাংলাদেশে সংস্কার করে বাংলাদেশে আবার 1991 সালে যেই ভোটের মাধ্যমে আমার নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিল, এই রকম আরেকটি ভোটে আমার নেতা তারেক রহমান বলেছে আমি দিনের ভোট রাতে করে ক্ষমতায় যেতে চাই না, আমি সিল মারা ভোটে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাই না, আমি হতে চাই এক মাথায় এক ভোট, আমার ভোট আমি দিব, মৃত ব্যক্তির ভোট নয়। এমন একটি ব্যবস্থা ডক্টর ইউনূস আপনি করে দেন যাতে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি যারা 16 বছরে নির্মম অত্যাচার, অবিচার, মামলা, হামলা, গুম সহ্য করে টিকে আছে, তাদের দল যেন একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতায় গিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মতো আবার সরকার পরিচালনা করে বিশ্বের ইতিহাসে একটি ইতিহাস সৃষ্টি করতে পারে, সেই ব্যবস্থা করুন। আমার নেতা তারেক রহমানের 5 আগস্টের পর শব্দ চয়ন দেখেন, তার বক্তব্যগুলো দেখেন, তার কথাগুলো দেখেন, তার সাংগঠনিক নির্দেশগুলো দেখেন, তার রাষ্ট্রনায়কত্বমূলক বক্তব্য দেখেন। এটাই প্রমাণ হয় বাংলাদেশের শহীদ জিয়ার এই জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানই পারবে বাংলাদেশে গণতন্ত্রকে অটুটে রাখতে, সংবিধানগুলোকে আপনার মাথার উপরে রেখে কাজ করার সুযোগ দেওয়ার জন্য তারেক রহমানই যথেষ্ট।